আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই কেক। বাসায় খুব সহজেই এই রসমালাই কেকটা বানাতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয় রসমালাই কেকটা। চলেন তাহলে শুরু করছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুসুম সহ আমি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কুসুম আলাদা করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আমি একটু দিয়ে বিট করে নিব, পরে আবার একটু দিয়ে আবার বিট করে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত ডিমটা বিট করে নিতে হবে 8 থেকে 10 মিনিট, যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। আমি 8-10 মিনিট বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমটা একদম ফর্মি ভাব চলে এসেছে, সাদাটে হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসমালাই ইমালশন 1 চা চামচ। আপনারা যে কোনো কালার বা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এই পর্যায়ে। আমি আবার একটু 45 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বাটি নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি মসৃণ সফট হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবার না দিলেও হবে না কেক, তা কিন্তু না, কেকটা হবে। আমি মিশিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে এই শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি পুরোপুরি নিব না, একটু একটু করে নিয়ে আমি মিশিয়ে নিব, একটু চেলে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আলতো করে নেড়েছে আমি ময়দাগুলো মিশিয়ে নিব। ভিডিওটি ফাস্ট দেখাচ্ছে কারণ আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। এই পর্যায়ে আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। যদি দেখেন ব্যাটারটা একটু হার্ড হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এখানে লিকুইড দুধ অথবা কিছুটা পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নেবেন। এখন আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি, আমি 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল, দিয়ে আমি ব্রাশ করে নিব। উপর অংশে ব্রাশ করবেন না, তাহলে কেকটা ফুলে আবার চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি নিচেই ব্রাশ করে নিচ্ছি। এখন আমি একটি বেকিং পেপার বসিয়ে দিব, এর উপরে একটু সেট করে নিচ্ছি। এখন ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিতে থাকবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেই জন্য আমি একটি কাঠির সাহায্যে একটু নেড়েছে বাবলসগুলো বের করে দিচ্ছি। এখন চুলাতে বসিয়ে দিব। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, 10 মিনিট আগে হাই হিটে গরম করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠে নিয়ে আমি মোলটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিট আমি বেক করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিতে হবে। এক একজনের কম বেশি সময় লাগতে পারে, চুলার আঁচের উপর নির্ভর করে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। হালকা গরম অবস্থায় আমি কেকটা মোল্ড করে নিব। এর জন্য আমি একটা নাইফের সাহায্যে 4 সাইডে একটু আলগা করে নিচ্ছি, তাহলে খুব ইজিলি এটা মোল্ড আউট করা যাবে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এখন বেকিং পেপারটা আমি তুলে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা ইচ্ছে করলে কেকের উপরে ভাগে অংশগুলো কেটে নাও নিতে পারেন, তবে আমি কেটে নিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে। এখন আমি 2টা স্লাইড করে নিব। আজকে আর 3টা স্লাইড করব না, আমি একটা লেয়ার দেব সেই জন্য করে নিচ্ছি। এখন ছড়িয়ে থাকা কেকের অংশগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি। এই কেকটা ডেকোরেশনের জন্য যতটুকু হুইপ ক্রিম দরকার ততটুকুই নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ হোয়াইট চকলেট নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ হুইপ ক্রিম। দিয়ে গরম পানির ভাপের উপর আমি এই চকলেটটা মেল্ট করে নিব, একটা চকলেট গানাশ বানিয়ে নিব। এখন আমি হুইপ ক্রিমটা একটু বিট করে নিচ্ছি। এখন আমি একটু কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার, তাহলে একটু অফ হোয়াইট একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি, বোর্ডের উপর কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে দিব, তাহলে কেকটা নড়াচড়া করবে না।
এখন বোর্ডের উপর কেকের উপরের পার্ট বসিয়ে দিচ্ছি। সেট করে নিয়েছি ভালোভাবে। এখন আমি রসমালাইয়ের সোড়াটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা রসমালাইয়ের সোড়াটাই ব্যবহার করবেন, তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে। আবার আপনার ইচ্ছে করলে সুগার সিরাপ ব্যবহার করতে পারেন। কয়েকটা রসমালাই আমি ভেঙে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণ হুইপ ক্রিম ছড়িয়ে নিব। পুরো কেককে আমি ছড়িয়ে নিয়েছি। অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কেকটাও সেট খুব ভালোভাবে হবে। বেশি পরিমাণ দিলে কেকটা সেট হতে চায় না। উপর লেয়ারেও আবার আমি রসমালাইয়ের সোড়াটা দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, সাইডগুলোতে বেশি দেওয়ার চেষ্টা করবেন। আবার রসমালাইটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আবার হুইপ ক্রিম লাগিয়ে নিব উপর সাইডে। সাইডগুলোতেও আমি এবড়ো থেবড়ো অংশগুলো সমান করে নিচ্ছি। হুইপ ক্রিম বোর্ডে যে লেগেছিল সেটাই টিস্যু দিয়ে এখনও মুছে নিচ্ছি। এখন একটি পাইপিং ব্যাগে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম তুলে আমি চারপাশে লাগিয়ে নিব। আমরা যারা নতুন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি, তাহলে খুব ইজিভাবে আমরা এই কেকটা ডেকোরেশন করতে পারবো চারপাশে সমানভাবে, তাহলে এবড়ো থেবড়ো হবে না। আমি লাগিয়ে নিয়েছি সমান করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ফাইনাল ডেকোরেশন করে নিব। এখন আমি যে চকলেট গানাশটা বানিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। একটা স্ক্যাপারের সাহায্যে আমি চারপাশে সমানভাবে লাগিয়ে নিব। আলতো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে। নিয়েছি। এখন আমি এখানে রসমালাইটা দিয়ে দিব। এখন আমি কয়েকটা ফুল দিয়ে দিব একটা নজলের সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নজল দিয়ে সাজিয়ে নিতে পারেন। উপরে আর কোনো ফ্লাওয়ার দিব না, সিম্পল রাখবো সেই জন্য। এখন নিচে আমি একটা আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। একটা নজলের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনাদেরকে রসমালাই কেকটা বানিয়ে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।